কালীঘাট মন্দির কলকাতার এটি একটি অন্যতম পবিত্র স্থান এবং এটি একটি শীর্ষ পর্যটন কেন্দ্র। বিশ্বাস করা হয় যে কলকাতার নামটি কেবল কালীঘাট থেকেই এসেছে। এটিকে ৫১ পীঠের অন্যতম পবিত্রতম পীঠ হিসেবে উল্লেখ করা হয়। এটি আদি গঙ্গার তীরে অবস্থিত। হিন্দু ভক্তদের হৃদয়ে এই দেবী মন্দিরের একটি অন্যতম বিশেষ গুরুত্ব। যারা কালীর ভক্ত, যারা দেবী কালীর আশীর্বাদ পেতে এই মন্দিরে ভিড় জমান, তারা জানেন এই দেবীর কি মহিমা। কলকাতা এমনিতেই উৎসবের শহর এবং উৎসবের সময় এই কালী মন্দিরে ভিড় তো আরও বেশি হয়। অন্যান্য কালী মূর্তির থেকে এই দেবীর মূর্তি একটু আলাদা। মূর্তিটিতে ৩টি প্রধান চোখ রয়েছে, ৪টি হাত আর একটি দীর্ঘ জিহ্বা রয়েছে। ওই যে ছবিতে দেখতে পাচ্ছেন ঠিক এইরকম। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ না, তো আমি অন্য জায়গা থেকে ছবি নিয়ে এসে এখানে দিলাম। বিশ্বাস করা হয় যে কালীঘাট হলো সেই স্থান যেখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। দেবী কালীকে হিন্দু ধর্মের একজন ব্যতিক্রমী ভয়ঙ্করী দেবী হিসাবে দেখা হয়, কিন্তু তাকে আবার ত্রাণকর্ত্রী এবং ধ্বংসকারী ও নির্মাণকারী হিসেবেও উল্লেখ করা হয়। প্রথমে মূল মন্দিরটি ছিল একটি ছোট্ট কুঁড়েঘর। বর্তমান যে মন্দিরটি দেখতে পাবেন আপনারা ভিডিও শেষে আমি দেখাবো, সেটি 1809 সালে বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার দ্বারা নির্মাণ হয়েছিল। তারা প্রায় 595 বিঘা জমি অফার করেছিল যাতে উপাসনা ও সেবা সুষ্ঠুভাবে চালিয়ে যাওয়া যেতে পারে, আর কিছু পণ্ডিতের দ্বারা এটি এখন চালনা করা হয়। মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ না, তার জন্য আমি অনেকাংশে দেখাতে পারলাম না। যাই হোক, এটি হচ্ছে বাংলার ঐতিহ্যবাহী যে আটচালা মন্দির, সেই শৈলীতে তৈরি। বহুবার মন্দির সংস্কার করা হয়েছে, আর বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে সরকারি সহযোগিতায় মন্দিরে অনেক সংস্কার হয়েছে এবং স্কাই ওয়াকটা নির্মাণ করা হয়েছে। আর এই মন্দিরটি প্রায় 90 ফুট উঁচু। মায়ের কাছে যা মানত করা হয় সবার মনস্কামনা মা পূর্ণ করেন। আর আমি এমনিতেই বহু মন্দিরে গিয়ে তার ইতিহাস জেনে আমি আপনাদের কাছে তুলে ধরছি। তার সাথে সাথে আমার দর্শনের সাথে সাথে আপনাদেরও দর্শন করিয়ে দিচ্ছি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাইকে বলে দেবেন চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে দিতে। ওই দেখুন মন্দিরের চূড়ো, এটা নাকি আম্বানি দিয়েছেন আর কি। যাই হোক, মন্দিরের পুরোহিত বলছিলেন সোনার ওটা। যাই হোক, সকলে ভালো থাকুন মায়ের কৃপায়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।